আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। এখন আমরা দেখব কিভাবে আমাদের Microsoft Word এর মধ্যে আমরা লেখালেখি করতে পারি। শুরুতে আমরা আমাদের কিবোর্ড সম্পর্কে একটু জেনে নিই। আমরা যদি আমাদের কিবোর্ডের মধ্যে দেখি তাহলে কিবোর্ডে অনেক ধরনের কি রয়েছে। আসুন আমরা এই গ্রুপ ওয়াইজ কিগুলো সম্পর্কে একটু জেনে নিই। আমাদের কিবোর্ডের মধ্যে একদম উপরে যে F1, F2, F3, F1 থেকে শুরু করে F12 পর্যন্ত কিছু কি রয়েছে। এগুলোকে বলা হয় ফাংশনাল কি। ওগুলা দিয়ে আমরা বিভিন্ন ফাংশনের কাজ করে থাকি। এরপরে একটু নিচে যদি আমরা দেখি তাহলে এখানে 1, 2, 3, 4 এখানে কিছু নাম্বার দেয়া রয়েছে। এই কি গুলোকে বলা হয় নাম্বার কি। এরপর আমরা যদি দেখি এখানে ৩ টা সারিতে কিছু অ্যালফাবেট দেয়া রয়েছে। তো এই কি গুলোকে বলা হয় অ্যালফাবেট কি। এরপর আমরা যদি দেখি এখানে বাম পাশে ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, উইন্ডোজ, অল্টার এই টাইপের কিছু কি রয়েছে। ওগুলা ডান দিকেও কিগুলা রয়েছে। এগুলোকে কন্ট্রোল কি বলা হয়। ওগুলা দিয়ে আমরা আমাদের কম্পিউটারে কন্ট্রোলিং করতে পারি। আমরা সবগুলো কির কাজ দেখব। শুরুতে আমরা একটু পরিচিত হয়ে নিই সবগুলোর সাথে। তো আমরা যদি এদিকে দেখি ৪ টা অ্যারো চিহ্ন দেয়া আছে। এই কিগুলাকে বলা হয় অ্যারোস কি। এরপর ডান দিকে যদি আমরা দেখি আরো কিছু কি রয়েছে। এগুলোকে বলা হয় নাম্বার প্যাড। এগুলা দিয়েও আমরা নাম্বার টাইপ করতে পারি। তো এখানে যদি আমরা দেখি এখানে কিছু কি রয়েছে, এগুলোকে বলা হয় স্ক্রল কি। আমরা এগুলা দিয়ে উপরে নিচে যেতে পারি। আপনি যখন নাম্বার লক দিয়ে রাখবেন তখন নাম্বার লক বোঝানোর জন্য ইন্ডিকেট করবে। এখানে এটা লাল বাতি জ্বলবে। ক্যাপস লক যখন দিবেন তখন এখানে ক্যাপস লক বাতি জ্বলবে। স্ক্রল লক যখন আপনি করবেন তখন এখানে স্ক্রল লকের লাল বাতি জ্বলবে। অর্থাৎ এটা দিয়ে ইন্ডিকেট করবে আপনি কোন কিগুলো দিয়ে কাজ করছেন সেটা এখানে আপনাকে ইন্ডিকেট করে দেখাবে। এরপর উপরে যদি আমরা কিছু কি দেখি এখানে প্রিন্ট স্ক্রিন রয়েছে, স্ক্রল লক রয়েছে। তো সব মিলিয়ে কম্পিউটারের কিবোর্ডের মধ্যে অনেক ধরনের কি রয়েছে। আমরা এগুলো দিয়ে আমাদের কম্পিউটারের যাবতীয় লেখালেখি এবং কন্ট্রোলিং করতে পারি। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি কোন কির কি কাজ সেটা আমরা একটু দেখি। প্রথমে আমরা যদি দেখি F1, F2, F3 এভাবে F12 পর্যন্ত কিছু কি রয়েছে। এগুলা দিয়ে আমরা ফাংশনাল কাজ করতে পারি। আমরা যদি F1 এর দিকে তাকাই সেখানে F1 লেখা আছে এবং ভলিউম মিউট করার অপশন দেয়া আছে। অর্থাৎ আমরা একটা কি দিয়ে ২ টা কাজ করতে পারি। যেমন আমরা F2 দিয়ে একটা ফাইল রিনেম করতে পারি। আবার আমরা মিউজিকের সাউন্ডও কমাতে পারি। তাহলে একটা কির মধ্যেই দিয়ে আমরা ২ টা কাজ করতে পারি। তো আমরা ফাংশনাল কিগুলোর কাজ আরো পরে দেখব। F1 থেকে S12 পর্যন্ত। আমরা এখন নাম্বার কিগুলার কাজ দেখি। আমাদের এখানে 1, 2, 3, 4 দিয়ে সিরিয়াল ওয়াইজ কিছু সংখ্যা দেয়া আছে। আমরা এগুলো টাইপ করি। আমি যখন 1 লিখব, 2, 3, 4, 5, 6 আমরা যখন এগুলো টাইপ করব তখন আমাদের এখানে সংখ্যাগুলা উঠে যায়। তো এরপর আমরা সংখ্যাগুলা লিখার পর কিবোর্ডের এন্টার বাটন প্রেস করলাম তাহলে আমাদেরকে নিচের লাইনে নিয়ে গেল। আমাদের 1 বাটনের মধ্যে কিবোর্ডের 1 বাটনের মধ্যে একটা এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে। আমরা যদি চাই যে এক্সক্লেমেটরি চিহ্নটা উঠাবো, লিখবো, তখন আমরা এটা কিভাবে লিখতে পারি? তো আমরা কিবোর্ডের মধ্যে শিফট একটা বাটন আছে। আমরা যখন শিফট চেপে ধরে 1 প্রেস করব তখন আমাদের এখানে এক্সক্লেমেটরি সাইনটা চলে আসবে। এরপরে আমরা যখন 2 দেখি 2 এর মধ্যে একটা সিম্বল রয়েছে। আমরা যদি সিম্বলটা উঠাতে চাই সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে 2 তে প্রেস করলে আমাদের সিম্বলটা চলে আসে। অর্থাৎ একটা কির মধ্যে ২ টা বর্ণ রয়েছে। তো আমরা যদি কিটা প্রেস করি একটা নরমালি বর্ণ ওঠে। আরেকটা ওঠার জন্য আমরা শিফট চেপে ধরে যখন ওই কিটা প্রেস করব তখন অন্য বর্ণটা এখানে উঠবে। তো তাহলে আমরা জেনে নিলাম কিভাবে একটা কির
যে ২ টা বর্ণ রয়েছে আমরা এই ২ টা বর্ণ কিভাবে টাইপ করতে পারি। এরপর আমরা যদি এভাবে একটা করে সবগুলো যদি দেখি, যেমন আমি শিফট চেপে ধরে রেখে 3, 4, 5, 6, 7 এগুলো যদি আমি টাইপ করি তাহলে দেখবেন সিম্বলগুলো চলে আসতেছে। এভাবে আমরা শিফট চেপে ধরে অন্য বর্ণগুলো লিখতে পারি বা অন্য সিম্বলগুলো উঠাতে পারি। এরপর আমি এন্টার প্রেস করে আবার নিচের লাইনে চলে গেলাম। এখন যদি আমরা আমাদের অ্যালফাবেটগুলো দেখি, যেমন আমি কিছু একটা লিখি, আমি আমার নাম লিখলাম। এরপর আমি যদি এন্টার দিয়ে নিচের লাইনে চলে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমার নামটা ছোট হাতের বর্ণ, ১ম টা বড় হাতের আর বাকিগুলো ছোট হাতে। ক্যাপিটাল লেটার হওয়ার কারণ হলো আমাদের মাইক্রোসফটের মধ্যে গ্রামাটিক্যাল যে রুলস রয়েছে, গ্রামাটিক্যাল রুলস এখানে সেটিং দেয়া আছে, সেটআপ করা আছে যে আমরা জানি যে আমাদের সেন্টেন্সের ১ম অক্ষরটা বড় হাতের হয়ে থাকে। সেজন্য আমাদের সেন্টেন্সের ১ম অক্ষরটা অটোমেটিক্যালি বড় হাতের হয়ে যায়। আর বাকিগুলো যদি আমরা দেখি, বাকিগুলো ছোট হাতের। তো আমরা যদি কোনো কিছু লিখি সেক্ষেত্রে দেখা যায় এগুলো ছোট হাতের আসে। আমি আবার এন্টার দিলাম, নিচের লাইনে চলে গেলাম। তো এখন আমি যদি চাই যে আমি বড় হাতের, আমি যদি শিফট চেপে ধরে কোনো বর্ণ লিখি সেটা বড় হাতের হয়। শিফট চেপে ধরে আমি যে বর্ণটাই লিখব সেটা বড় হাতের হবে। তো এরপরে আমি এন্টার দিয়ে নিচের লাইনে গেলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে আমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার লিখতে পারি। এছাড়াও আমরা আরো একটা ওয়েতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার লিখতে পারি। আমাদের এখানে ক্যাপস লক একটা বাটন রয়েছে। আমরা যদি ক্যাপস লকে একটা প্রেস করি তাহলে এখন আমরা যাই লিখব সব অটোমেটিক বড় হাতের ক্যাপিটাল লেটারের অক্ষরগুলা আসবে। আমরা যাই লিখি এখন সব ক্যাপিটাল লেটার হবে। তো আমি এবার আবার এন্টার দিয়ে নিচের লাইনে গেলাম। এখন যদি আমি আবার চাই যে সবগুলো আবার ছোট হাতের স্মল লেটারে লিখব, তাহলে আমি ক্যাপস লকে আবার প্রেস করব। তারপর আমার ক্যাপস লক বাদ হয়ে গেছে এখন। আমি যদি এখন টাইপ করি তাহলে আগের মতো সবগুলা ছোট হাতের বা স্মল লেটারের বর্ণ আসবে। তাহলে আমরা দেখলাম কিভাবে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার লিখতে হয়। এরপর আমরা এন্টার প্রেস করে আবার নিচের লাইনে গেলাম। আমরা এখন স্পেস দেয়া দেখি কিভাবে আমরা একটা শব্দের মাঝখানে স্পেস দিতে পারি। যেমন আমি এখানে আমার নাম লিখলাম, হাবিবুর লিখলাম। এরপরে চাচ্ছি যে আমি স্পেস দিব। আমাদের এখানে একটা বড় স্পেস বাটন রয়েছে। আমরা যদি এটা প্রেস করি তাহলে ১ অক্ষর পরিমাণ জায়গা ফাঁকা হবে। তখন আমি অন্য শব্দ এখানে লিখতে পারবো। তাহলে আমি আমার নামটা এভাবে লিখতে পারি। তো আমরা যখন স্পেস প্রেস করব তখন ১ অক্ষর পরিমাণ জায়গা আমাদেরকে খালি করে দিবে। আমি আবার এন্টার দিয়ে পরের লাইনে গেলাম। এখন আমি যদি চাই যে আমি আরো দূরে লিখব, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ট্যাব প্রেস করতে পারি। যেমন আমি এখানে আমার নাম লিখলাম। আমাদের এখানে কিবোর্ডে ট্যাব একটা বাটন আছে। আমরা যদি ট্যাব বাটনে প্রেস করি তাহলে আমাকে নির্দিষ্ট দূরত্বে নিয়ে যায়। এখন আমি আবার আমার নাম লিখলাম। আবার যদি আমি ট্যাব প্রেস করি আবার আমাকে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে নিয়ে যায়। 1/2 ইঞ্চি পরিমাণ দূরত্ব আমাদেরকে সৃষ্টি করে, গ্যাপ তৈরি করে। আমি যদি এন্টার প্রেস করে নিচের লাইনে যাই, আবার কিছু লিখি, আবার যদি ট্যাব প্রেস করি তাহলে আমাকে পরের ওই সারিতে আবার নিয়ে যায়। আমি যদি এখানে আবার কিছু লিখি, আবার ট্যাব প্রেস করি তাহলে পরের সারিতে আমাকে নিয়ে যায়। আমি আবার পরের লাইনে গেলাম, কিছু লিখলাম, আবার ট্যাব প্রেস করলাম, আমাকে পরের সিরিয়ালে নিয়ে গেল। আবার ট্যাব প্রেস করলাম, পরের সিরিয়ালে নিয়ে গেল। অর্থাৎ আমরা ট্যাব প্রেস করে সারিবদ্ধভাবে কোনো লেখা লিখতে পারি। আপনি যদি দেখেন যে সারিবদ্ধভাবে আমার লেখাগুলা দেখা যাচ্ছে। আমরা ট্যাব প্রেস করে সারিবদ্ধভাবে লিখতে পারি। তাহলে আমরা দেখে নিলাম ট্যাব দিয়ে আমরা কিভাবে লিখতে পারি। এরপর আমরা আমাদের কিবোর্ডের মধ্যে দেখব যে ৪ টা অ্যারো চিহ্ন রয়েছে। এগুলা দিয়ে আমরা উপরে, নিচে, ডানে, বামে যেতে পারি। আপনারা যদি এই ৪ টা অ্যারো চিহ্ন প্রেস করেন তাহলে দেখবেন যে আমরা উপরে, নিচে, ডানে, বামে যেতে পারি।
এরপর আমাদের এখানে আমরা যদি কোনো লেখা কেটে ফেলতে চাই, তো সেক্ষেত্রে যেমন আমি এই লেখাগুলা কেটে ফেলবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা ব্যাকস্পেস নামে একটা কি রয়েছে। আমরা যখন এই ব্যাকস্পেসে প্রেস করব, তখন আমাদের লেখাগুলা কেটে যাবে। আমরা ব্যাকস্পেস দিয়ে আমাদের লেখাগুলা কাটতে পারি। ঠিক আছে? আচ্ছা, ধরুন আমি এখানে এখন 5 এবং 6 এর মাঝখানে আমার এই কার্সরটা রাখলাম। এটা ক্লিক করে আমার এই কার্সরটা এখানে রাখলাম। এখন যদি আমি ব্যাকস্পেস প্রেস করি, তাহলে কি কাটবে আপনারা বলেন তো? 5 কেটে যাবে। আমি ব্যাকস্পেস প্রেস করলাম, 5 কেটে গেছে। আবার ব্যাকস্পেস প্রেস করলাম, 4 কেটে গেছে। এখন আমি যদি চাই যে আমি 6 কাটবো, 7 কাটবো, আমি ডান দিকের গুলো কেটে ফেলবো। সেক্ষেত্রে কিভাবে কাটবো? আমাদের কিবোর্ডের মধ্যে ডিলেট নামে একটা বাটন রয়েছে। আমরা যখন এই ডিলিট কিতে প্রেস করব, তখন আমাদের ডান দিকের বর্ণগুলো কেটে যাবে। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে ডান দিকে কাটা যায়, কিভাবে বাম দিকে অক্ষরগুলো কেটে ফেলা যায়। এরপর আমরা দেখব যে কন্ট্রোলের কাজ আমরা দেখব। আমাদের কিবোর্ডের মধ্যে কন্ট্রোল একটা বাটন রয়েছে। এই কন্ট্রোল বাটন দিয়ে আমরা আমাদের কম্পিউটারটা কন্ট্রোল করতে পারি। কন্ট্রোলের সাথে প্রত্যেকটা কির এক একটা ফাংশন জড়িত। আমি যদি এই কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের চাকাটাকে স্ক্রল করি, তাহলে দেখবেন জুম ইন এবং জুম আউট হবে। আমি যদি কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকাটাকে ঘোরাই, তাহলে দেখবেন পেজটা বড় হচ্ছে, জুম হচ্ছে এবং জুম আউট হচ্ছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আরেকটা কাজ আমরা দেখি, যেমন কন্ট্রোল চেপে ধরে যদি আমি এ প্রেস করি, কন্ট্রোল এ, তাহলে আমার লেখা সবগুলা সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে সিলেক্ট অল এর শর্টকাট। সিলেক্ট অল, কন্ট্রোল এ দিলে সিলেক্ট অল হবে। ঠিক আছে? আমি যদি আরো একটা কাজ দেখি, যেমন আমি কন্ট্রোল চেপে ধরে এক্স ক্লিক করলাম, তাহলে আমার লেখা সবগুলা কেটে গেছে। এটা হচ্ছে কাট। কাটের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এক্স।